এখন শুরু হয়ে গেছে মাজার ভাঙা। আরে ভাই, যদি কোনো জায়গায় আপনার বেদাত থাকে আপনি নিয়ন্ত্রণ করেন, আর ভুয়া যদি কিছু থাকে আপনি আগে জানেন। কিন্তু বহু জায়গায় এমন আছে যিনি ছিলেন তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম সেটা ধরে রাখতে পারে নাই। হতে পারে কি পারে না? সেক্ষেত্রে যদি ত্রুটি আপনি নিয়ন্ত্রণ করেন প্রশাসন দিয়া, কিন্তু আপনি যদি ভাঙা শুরু করেন, ভাঙার সংস্কৃত হবে। আপনি আজকে মারবেন, কালকে আর একটা হবে, পরশুদিন আপনারটা ভাঙবে। মাজার ভাঙতে ভাঙতে মসজিদে ভাঙা শুরু করবে, বলে ওটা অমুকের মসজিদ, ওটা অমুকের মসজিদ, ওটা অমুকের মসজিদ। এই ভাঙা ভাঙিতে এই দেশে শান্তির পথ খোঁজেন। এর চাইতে আরো সংস্কারের বহু দিক আছে। মাজার ভাঙা সংস্কার করার আগে আরো যা আছে সেইটা শুরু আগে করেন, দেখা যাইবে তাহলে সংস্কারটা আগে ভালো হবে। ঠিক কিনা বলেন? আরো জায়গা ঠিক কিনা? পীর আউলিয়াদের শাহজালাল, শাহ কামাল, খানজাহান, শাহপরান এরা পীর ছিলেন। এরা অন্ধকার এই জমিনে হেদায়েতের বাতি জ্বালিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে ঘরে ঘরে মসজিদ পাওয়া যায়, এলাকা এলাকায় মাদ্রাসা পাওয়া যায়, এলাকা এলাকায় জিকির আওয়াজ পাওয়া যায়। এটা কোনো চাকরিওয়ালা, নকরিওয়ালা, সেই সমস্ত সার্টিফিকেটধারী মৌলবীদের আসল খেদমতের ফসল না। এই মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এবং জিকিরের ধ্বনি বলেন, টিকির উপরতে টুপি বলেন, দাড়িহীনদের মুখে দাড়ি বলেন, মুসলমানিত্ব লেবাস পোশাক সুন্নাত তরিকা বলেন, এর পেছনে শ্রেষ্ঠ অবদান হচ্ছে হক্কানি আউলিয়া কেরামদের। ঠিক কিনা বলেন? আজকে আউলিয়া ভুলে যাওয়া যাবে না। আপনি যেখানে থাকেন কিন্তু সত্যকে সত্য বলতে হবে। অনেক মানুষ যেখানে আগে সন্তোষপুরি হুজুর কি বলে ওই চাঁদপুরের, উনি বলতেন যে এই যুগের ছেলেরা বাতাসা চিনে না, এখন তারা তো বলবে বাতাসা বেদাত। আগেকার রুমে কি বলতেন, বড় বড় খাওয়ানে বাতাসা না হইলে খাওয়ানো হইতো না। বাতাসা বলেন তো, ফিন্নি খাওয়াইতো, ফিন্নির মধ্যে গুড়ি গুড়ি এটা থাকতো, ঢাললে দিত। আর বড় বেটারা যারা বড় লোক বস্তা ঢালে দিত, গরিব মানুষ 2 কেজি আনতো। আর যারা একটু পয়সাওয়ালা ব্যাগের ভিতরে একটা খা বাতাসা, এটা ছিল ওই যুগে চলে। এই যুগের প্রজন্ম মনে করে বাতাসা তো দেখি না, এটা বেদাত। এটা কি দেখে নাই? এখন বাতাসা খেলে মানে খাওয়ার মধ্যে বাতাসা কি আতসে বাধা বেদাত না, বাতাস আগেও ছিল। কথা হচ্ছে এই জন্য নতুন প্রজন্মের কিছু ভাইরা তারা সমালোচনা করে, পীরেরা কি করছে, এই কি করছে, তুমি জানো না। তুমি যাদের মাধ্যমে দিন পেয়েছো আজকে নতুন, তারাও কোন না কোন হক্কানি পীরের মাধ্যমে দিন শিখেছে। ঠিক না বলে? সে জিয়াঙ্গিকে হোক, নাম বলার দরকার নাই, জিয়াঙ্গিকে হোক, যে ধরনের হোক, গোড়া খুঁজে দেখো তাদের দিন ইসলাম পাওয়ার পিছনে যারা, তারা হক্কানি আউলিয়া কেরাম। ঠিক না বলেন? এটা অস্বীকার করার কোনো সুযোগ। নিজের স্বার্থকে বড় দেখে নূতন আলেম সেজে পুরাণকে বাদ দিয়া নিজের হালুয়াকে বেশি ভাগে আনার দরকার নাই। তুমি যদি ঠিক মতো থাকো হালুয়া এমনি হবে। ঠিক না বলো? ঠিক না? অনেক মানুষ দেখা যায় একজন ইন্তেকাল করলে মানুষগুলি তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না, নাকি ইসালে সব করে। আমার দেশের কিছু আলেম ভাইরা এটা বেদাত, এমন কি বলতে বলতে বড় কথা বলে ফেলে। কিন্তু অনেক সময় দেখি আবার ওই মৌলবীও দেখি ওই ইসালে সবে খাইতে গেছে, জিগাই যে হ্যাঁ আইলেন কেন আপনি? কয় চেয়ারম্যান সাহেবের মায় মারা গেছে। তো কার মায়? এ ভাই বলেন না কেন? আরো জোরে কোন? চেয়ারম্যান সাহেবের মায় মারা গেছে, তার দোয়ায় না আসলে কেমন হয়? কেমন হয়? মসজিদের বেতন হয়তো বন্ধ হয়ে যাইবে, এতিমখানার চান্দা বন্ধ হয়ে যাইবে। আমি বলি বন্ধু, চেয়ারম্যান সাহেবের মায়ের মনে খাওয়া জায়েজ হইল, আর তুমি রাস্তায় ফতুয়া দিলে খাওয়া জায়েজ নাই, তা তোমার ফতুয়ায় তুমি ডাবল বেদাতি। ঠিক না কর? জোরে কর ঠিক কিনা? এই ধরনের ডাবল বেদাতি আছে না নাই? এই ডাবল বেদাতি থেকে আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক না বলে? যদি বেদাত হয়, চেয়ারম্যান সাহেবের মায় মারা গেল বেদাত, আর মৌলভী সাহেবের বাপ মারা গেল বেদাত। ঠিক না কর? তুমি এক জায়গায় খাও না, শুধু 200 টাকা পকেটেও আনো, আমরা দেখি। ঠিক না কর? সে সময় ডাবল বেদাতি করো, খাইয়া এক বেদাত, 200 টাকা পকেটে আর এক বেদাত, আর ফতুয়া দিয়ে উল্লেখ করে আরো বেদাত। অতএব বেদাতের চশমা পইরা ভালোকে ভালো বলতে তুমি পারবা না। নিজের চোখ থেকে বেদাতের চশমা খোঁজো, দেখবা এই জমিন আউলিয়া কেরামের
আউলিয়া কেরাম গোটা জীবন সুন্নাতের বাস্তবায়নের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, গায়ে রক্ত থেকে পানি করেছে, ঠিক না বলেন? এই জন্যই শর্ষিনার নাম দারুস সুন্নাত, সুন্নাতের ঘর। চলায় বলায় হাঁটায় সকল ক্ষেত্রে শর্ষিনার পোস্ট অফিসটার নামও দারুস সুন্নাত। সুবহানাল্লাহ। দাদা হুজুর কেমন ছিলেন? গোসল করতে নামতেন, মাথার টুপিটা খুলতেন না, ডুব দিতেন, আবার উঠে দিকে হুজুর এত কষ্ট কেন করেন? বলে বাবা এই অবস্থায় তোমার মরণ হয়ে যাইতে পারে, যদি হয়েই যায় আমি দেখুক আল্লাহর দরবারে আমি নেসারউদ্দিন নবীর সুন্নাতটাকে ধরে রাখার চেষ্টা করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে অজু একটা বাথরুম ছিল না, এক জায়গায় হাজত সারতেন আর এক জায়গায় পানি নিত, ছিল কি ছিল না? এখন তো ঘরে ঘরে হাজত সাইরা পানি হয়তো আর এক পাশে ওয়ালটাই দিয়ে বেটা তায়াম্মুম করে যাইতেন। খাদেম জিজ্ঞেস করতে হুজুর এখানে তাই উজুর পানি তো সামনেই, বলে এর মধ্যে তো বহুত গ্যাপ, যতটুকু পারি এর মধ্যে তো কিছু হয়ে যেতে পারে, তায়াম্মুম করে একটু তৃপ্তি নিলাম। সুবহানাল্লাহ। এই সুন্নাতের জায়গা হচ্ছে শর্ষিনা শরীফ, আউলিয়া কেরামের জায়গা, সুন্নাতের ঘর। তারা শুধু মিলাদের দোয়া দুরুদ আর খিচুড়ির মধ্যে না, একদিকে নবীর শানে মিলাদ হবে, দোয়া হবে, দুরুদ হবে, সালাম হবে, কাম হবে, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাত হবে, আবিন হবে, ইশরাক হবে, তাহাজ্জুদ হবে, মুখে দাড়ি হবে, সুন্নাত তরিকার লেবাস হবে। দেখলে বোঝা যাবে কে মাদ্রাসা কে স্কুল, পার্থক্য নাই, সব একাকার। নবীর সুন্নাতের পাবন্দি, এরা মুসলমান, আউলিয়া কেরামের রুহানি সন্তান, এরাই প্রকৃত আশিকে আউলিয়া, ঠিক না বলেন? আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আউলিয়া কেরাম যেখানে, নবী ওলিরা যেখানে, সুন্নাত তরিকা যেখানে, সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা, বেদাত তরিকা, নারায়ে তাকবীর। তবে যেমন তেমন জায়গায় ধ্বংস করতে যাইয়েন না। এখন শুরু হয়ে গেছে মাজার ভাঙা। আরে ভাই, যদি কোনো জায়গায় আপনার বেদাত থাকে আপনি নিয়ন্ত্রণ করেন, আর ভুয়া যদি কিছু থাকে আপনি আগে জানেন। কিন্তু বহু জায়গায় এমন আছে যিনি ছিলেন তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম সেটা ধরে রাখতে পারে নাই, হতে পারে কি পারে না? সেক্ষেত্রে যদি ত্রুটি আপনি নিয়ন্ত্রণ করেন প্রশাসন দিয়া, কিন্তু আপনি যদি ভাঙা শুরু করেন, ভাঙার সংস্কৃত হবে, আপনি আজকে মারবেন, কালকে আরেকটা হবে, পরশুদিন আপনারটা ভাঙবে। মাজার ভাঙতে ভাঙতে মসজিদে ভাঙা শুরু করবে, বলে ওটা অমুকের মসজিদ, ওটা অমুকের মসজিদ, ওটা অমুকের মসজিদ। এই ভাঙা ভাঙিতে এই দেশে শান্তি, শান্তির পথ খোঁজেন। এর চাইতে আরো সংস্কারের বহু দিক আছে। মাজার ভাঙা সংস্কার করার আগে আরো যা আছে সেইটা শুরু আগে করেন, দেখা যাইবে তাহলে সংস্কারটা আগে ভালো হবে, ঠিক না বলেন? আরো জায়গা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তামাম ফিতনা থেকে হেফাজত, আমিন। আসসালামু আলাইকুম। আসুন একটু নবীকে দাঁড়িয়ে সালাম দেয়।